প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পার্বিক অভীক্ষা, অর্থাৎ তোমরা যেটা বলো যে সেকেন্ড ইউনিট টেস্ট, তার প্রশ্নপত্র গণিত বিষয় অর্থাৎ অঙ্ক বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্ব আলোচনা করব। তোমাদের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব, অবশ্যই তোমরা দেখে নাও। আর চাইলে তোমরা কিন্তু পর্বটি দেখে শুধুমাত্র নিজেরাও কিন্তু এই প্রশ্নের সমাধান করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের বলে দিই, এখানে 1 ঘন্টা সময় তোমাদের যে পরীক্ষার যে প্রশ্নপত্র তাতে কিন্তু 30 নম্বর রয়েছে, ঠিক আছে। যাক, উত্তরগুলো আমি বলা শুরু করছি, তোমরা অবশ্যই দেখো, এবং যারা নিজেরা করতে চাইছো অবশ্যই তোমরা নিজেরাই প্র্যাকটিস করে তারপর কিন্তু উত্তরগুলো মিলিয়ে নিতে পারবে। আচ্ছা, এখানে আমি প্রথমে আরেকটু তোমাদের বলে দিই, এই যে প্রশ্ন উত্তরগুলো আমি আলোচনা করব, এইগুলো তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, দেখো একটা টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করো, টেলিগ্রামে যুক্ত হও। এখানে সমস্ত এই যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো দেওয়া রয়েছে একটা পিডিএফ আকারে, ঠিক আছে। তো দেখতে থাকো, যাই হোক উত্তরগুলো। তো ক রয়েছে কথায় লেখো 23.23, তাহলে এটা লিখবে 23 টাকা 23 পয়সা। খ 905 পয়সা সমান কত টাকা, তাহলে আমরা জানি যে 100 পয়সা মানে 1 টাকা, এটা দিয়ে এই 905কে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে কি দাঁড়াবে যে 9 100 900, এটা আমরা জানি, আর পড়ে থাকবে 5, তাহলে হবে এটা 9 টাকা 05 পয়সা। ওকে, 9 টাকা 05 পয়সা। গ 3-এর বর্গ কোনটি, 3-এর বর্গ মানে কি, 3-এর সাথে আরেকটা 3 গুণ, যেহেতু বর্গ বলেছে তাহলে হবে 9, 3 তিরিক্ষে 9। ঘ দুটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকা যাবে, দুটি বিন্দু দিয়ে যদি দুটো বিন্দু দাও, দেখো এই দুটো বিন্দু যোগ করলে কিন্তু একটাই হবে, সরল রেখা একটাই আঁকা যাবে। বাহুর দৈর্ঘ্য 8 মিটার, আচ্ছা 4 মিটার, তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল বাহুর ক্ষেত্রফল মানে মনে রাখবে বাহু, ঠিক আছে, গুণ বাহু, তাহলে কত হলো, এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাও দেখি। বাহুর দৈর্ঘ্য 4 মিটার, তাহলে ক্ষেত্রফল কত, আর বাহুর ক্ষেত্রফলের সূত্র বাহু গুণ বাহু, তাহলে উত্তর কত হবে, এটা তোমরা প্রত্যেকে কমেন্টে কিন্তু জানাবে অবশ্যই। চ দাগ 21/4 মিশ্র ভগ্নাংশে পরিণত করো। সিম্পল, 4 দিয়ে 21কে ভাগ করে দাও। দেখো 4 দিয়ে যদি 21কে ভাগ করি কি দাঁড়াবে, 4 × 5 = 20, থাকবে কত 1, তাহলে আবার দশমিক দাও, একটা শূন্য আনো, 4 দুগুণে, আচ্ছা যেহেতু বলছি মিশ্র ভগ্নাংশ তাহলে তোমার এটা দরকার নেই, এখানটা এরকম করো, ঠিক আছে, 1 থাকছে তো অবশিষ্ট, তাহলে 5 পূর্ণ 1/4, এই হচ্ছে 21/4 মিশ্র ভগ্নাংশ বলেছে। যদি দশমিক ভগ্নাংশ বলতো তখন তুমি এখানে কি করতে, এই যে দশমিক দিয়ে শূন্য আনতে, তাই না, এরকমভাবে কিন্তু করতে, 2 8 5 এইভাবে কিন্তু করতে, তাহলে এটা হবে 5 পূর্ণ 1/4। নেক্সট দেখো বলা হয়েছে 6 দাগে, এটা আমি কেটে দিই, 6 দাগে রয়েছে 2/7 ও 2/21 মধ্যে কোনটি ছোট ও কোনটি বড়। তাহলে এখানে তোমাদের যে পিডিএফটা আমি দিয়েছি সেখানে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, ডিটেলস করে, এখানে অনেকটা বড় হয়ে যাবে করাতে গেলে। তো ছোট হচ্ছে কোনটা, 2/21, এটি যত বড় সেটি তত ছোট, আর 2/7 এটা কিন্তু হবে সব থেকে বড়, কারণ এখানে দেখো প্রথমে লসাগু বের করে নিতে হবে 7 আর 21-এর, ঠিক আছে, যেটা হবে সেইভাবে কিন্তু এটা করতে হবে। তো যাই হোক, লঘিষ্ঠ আকারে পরিণত করো, মানে সব থেকে ছোট কত দিয়ে হবে, তো এটা 13 দিয়ে 6 দিয়ে যদি কাটি 13 হবে, এটা 13, 6 13 78, আর 6 17 102, তাহলে হলো কত 13/17, ঠিক আছে, 13/17। নেক্সট মান নির্ণয় করো, 2 ভাগ 1 যোগ 1, মানে প্রথমেই যোগের কাজটা করে নিতে বলা হচ্ছে, তাহলে 2 ভাগ মানে কত, 2 ভাগ 1 যোগ 1 হচ্ছে 2, তাহলে উত্তর হবে 1, সিম্পল ব্যাপার। এরপরে নিচের প্রশ্নগুলোর উত্তর সাজাতে বলছে, দেখো তো এখানে কি করবে, এটা যেটা দেয়া রয়েছে খুবই সহজ, বড় থেকে ছোট সাজাও, সব থেকে বড় কোনটা ভালো করে দেখো,
দশমিকের আগে সবাই 6 আছে, বেশ। আচ্ছা, তারপরে কি আছে দেখো, দশমিকের পরে 0, এখানে দশমিকের পরে 6, এখানে 0, তাহলে সব থেকে বড়কে আমি এটা পেয়ে গেলাম। দশমিকের পরে 6 আছে, তাহলে এ হচ্ছে সব থেকে বড় এক ঘর। দ্বিতীয় ঘরে দেখো, তাহলে এটা আর প্রথমে বসিয়ে দিলাম, 1 নম্বর হয়ে গেল, এটা আর দেখবো না। 2 নম্বরে দেখো 2টো 0 আছে, এখানেও 2টো 0, 3 নম্বরেও 0, এখানে 3 নম্বরে 6, তার মানে কি এইটা আমার দ্বিতীয়, এটা 1, আর এটাকে লিখবো আমরা তৃতীয় স্থানে। তাহলে বড় ছোট পেয়ে গেলাম দেখো। আচ্ছা, এরপরে যোগ করো, 5/8 যোগ 1/4, এটা দিয়েছে, তাহলে 8 আর 4-এর লসাগু কত হবে? 8ই হবে। 8 আর 4-এর লসাগু আছে, এটা আমি মুছে দিই, ঠিক আছে। 8 আর 4-এর লসাগু কত হবে? 8 আর 4-এর লসাগু হবে 8, আর তাহলে 5 যোগ 2 মানে 7/8 হবে এটার উত্তর। ওকে, 7/8 হচ্ছে তো? হ্যাঁ, 7/8 হবে। নেক্সট, বিয়োগ করো, সেম প্রসেসে করবে। 15 আর 5-এর লসাগু কত হবে? 15, তাহলে 7 - 5 - 3 3, 4/15 হবে এটার উত্তর। দেখো মুখে মুখেই কিন্তু হয়ে গেল, তোমরা ভালো করে প্র্যাকটিস করলে এগুলো মুখে মুখেই করে ফেলতে পারবে। ঘয়ে দিয়েছে ছোট থেকে বড় সাজাও, সব থেকে ছোট 1/5, তারপর কে 4/15, তারপর হবে 2/3। আচ্ছা, 7.5 সেন্টিমিটার রেখাংশ আঁকি ও নাম দাও। এই যে মনে করো এটাই 7.5 একটা রেখাংশ, নাম দাও এ আর বি, হয়ে গেল। পরবর্তী 14 দাগে কী রয়েছে? আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 6 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? এটি দিয়েছে, ঠিক আছে। তারপর একটা বড় অঙ্ক দেওয়া হয়েছে, সানিয়া 100 এত টাকায় 1 ঝুড়ি আম কিনলো, তাহলে বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো, কত টাকা বেশি পেলো? এই এই বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বাদ দিয়ে দাও, 24.50 হবে, ঠিক আছে, এত টাকা সে বেশি পেলো। আচ্ছা, এরপরে সরল, এটা তোমরা করবে। সরলের উত্তর, আচ্ছা এখানে আমি বলে দেবো কি কত। সরলের উত্তর হবে 21, 26, এইটুকুর মধ্যে হলো 26, ঠিক আছে। তাহলে 60 - 26 কত হচ্ছে? 34, উত্তর হবে 34। আচ্ছা, খ দাগ রয়েছে গ, ঘ। তো যাই হোক, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে নাও, ঠিক আছে। এগুলো আর আলোচনা করছি না, এগুলো উত্তর চাইলে উত্তরে দিয়ে দেবো, আর তোমরা টেলিগ্রামে কিন্তু উত্তরগুলো পেয়ে যাবে। তো পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশাপাশি আবারও বলছি, টেলিগ্রাম থেকে প্রশ্নের উত্তরগুলো নিয়ে নাও, যেটি তোমাদের HW দিলাম, প্রত্যেকে কিন্তু কমেন্টে ওটা জানাবে।